একটা ঘরের একমাত্র ছেলের বৌমা হওয়া ভীষণ সুবিধা। রাধে রাধে, চললাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে শুরু করেছিলাম বাসি কাজ দিয়ে ভিডিওটা। একটা ঘরের একমাত্র ছেলের বৌমা হওয়ার কথাটা আমি কেন বললাম, আমি বলছি প্রত্যেক মেয়ের না শখ থেকে নিজস্ব একটা সংসার হবে, সুন্দর গোছানো নিজের মতো করে। কিন্তু একটা মেয়েকে যখন একটা বড় ফ্যামিলিতে বিয়ে দেওয়া হবে, কিন্তু সেই মেয়েটার না শখ থাকলেও সেই মেয়েটা কিচ্ছু করতে পারবে না, কারণ তার নিজের শখ বলতে কিছুই থাকবে না। নিজের একটা কিছু কিনতে গেলে শাশুড়ির পারমিশন নিতে হবে বা ফ্যামিলির থেকে পারমিশন নিতে হবে, সেটা আমি কি কিনতে পারবো? ফ্যামিলি বড় হোক বা ছোট, অবশ্যই ফ্যামিলির লোকগুলো কেমন হবে সেগুলো দেখা খুবই দরকার। আপনারা যারা চাইছেন মেয়েকে বিয়ে দেবেন, অবশ্যই ফ্যামিলিটাকে দেখবেন, কারণ ফ্যামিলির মানুষগুলো কেমন সেগুলো না দেখে মেয়েকে বিয়ে দেবেন না। এখন মানুষ মেয়ে বিয়ে দিচ্ছে, ফ্যামিলি দেখে না, মানুষ দেখে না, এখন দেখে টাকা পয়সা দেখে, জমি জায়গা দেখে। হ্যাঁ, এগুলো যেমন দরকার, সে মেয়েটার খুশি থাকাটাও খুব দরকার। 3-4টে ঘরের বৌমা হওয়ার থেকে একটা ঘরে একমাত্র বৌমা হওয়া অনেক ভালো, কারণ 3-4টে যা থাকলে সেই জায়েদের জন্য তুমি যতই করো না কেন, সেই যারা তোমার নামে শাশুড়ির কাছে বদনাম করতে ছাড়বে না। আর একমাত্র বৌমা হলে তুমি সারাদিনে যাই করো না কেন, কেউ তোমাকে কিছু বলতে পারবে না। তুমি শাশুড়ির কাছে খারাপ হলেও খারাপ, ভালো হলেও ভালো, কারণ তোমাকে নিয়ে মেয়েরাই মেয়েদেরকে হিংসা করে। আর যেখানে 3-4টে মেয়ে একসাথে থাকবে একই বাড়িতে, সেখানে তো বেশি করে হিংসা হবে। আর যখন হবে নিজের যা, আর ধরো কেউ ভালো থাকলো আর কেউ খারাপ থাকলো, তখন তো হিংসাটা আরও বেশি বেড়ে যায়।